প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। দীর্ঘদিন যাবৎ আমাদের কলেজ কোভিড-19 কারণে বন্ধ রয়েছে। সরকারের নির্দেশে আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আলী মাহমুদ স্যারের উদ্যোগে আমাদের বিভাগীয় প্রধান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান সরকার স্যারের সার্বিক ব্যবস্থাপনায় আমরা অনলাইনে শ্রেণী পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কখন আবার কলেজ খুলবে সেটি এখনও নিশ্চিত নয়। বিশ্বের বিভিন্ন দেশে আবার কোভিড-19 প্রকোপ বেড়েছে, লকডাউন শুরু হয়েছে। আমাদের দেশেও কোভিড-19 প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সুতরাং কখন যে আমরা ক্লাসরুমে আবার ফিরে যেতে পারবো জানি না, কলেজ খুলবে সে বিষয়টি আমরা জানি না। তবে যতদিন না কলেজ খোলে ততদিন আমরা অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখব। জাতীয় বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়েছে যে অনলাইনে শ্রেণী পাঠদান কার্যক্রমের ইউটিউবে বিভিন্ন লেকচারের ভিডিও দেয়া আছে, সেগুলো তোমরা সময় সুযোগ পেলে সেগুলো দেখবে। আমাদের ভিডিওগুলো তো দেখবেই, যে আমাদের ক্লাসগুলো আর সেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রচারিত যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা দেখবে। আর স্বাস্থ্য বিষয়ে অবশ্যই তোমরা সতর্ক থাকবে, যেহেতু করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা টেলিভিশনের খবরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় দেখা যায় যে 24 ঘন্টায় 39 জনের মৃত্যু সংবাদও আসছে। তো সারা দেশে মৃত্যুর হার দেখানো হয় যে 1.4, কিন্তু এটা আমাদের কাছে 1.4, কিন্তু যেই পরিবারের সদস্য মারা গেল তাদের কাছে কিন্তু 1.4 নয়, তাদের কাছে কিন্তু বিষয়টি 100% বা শতভাগী। সুতরাং আমাদেরকে অবশ্যই এখনও স্বাস্থ্যবিধি মেনে সতর্ক হয়ে চলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যারা, তাদের সাথে আজকে আমি সংযুক্ত হচ্ছি যে তোমাদের সাথে আমার আলোচ্য বিষয় হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা। এটিকে বলা হয় কাব্যিক রোমান্স ধর্মীয় উপন্যাস। তোমরা জানো যে এটি প্রকাশিত হয় 1866 সনে। এ উপন্যাসটি নিয়ে এর আগেও আমি তোমাদের আলোচনা করেছি গত ক্লাসে। আশা করি তোমরা সেই ক্লাসটি দেখেছ। যে সেই ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে উপন্যাসের প্রথম দিকে, অর্থাৎ যে কীভাবে তীর্থযাত্রায় যায় নবকুমার তাদের গ্রামবাসীদের নিয়ে, তারপর সেখান থেকে ফিরে এসে কুয়াশার কারণে জনমানবহীন একটি নদীর তীরে তারা অবস্থান নেয় এবং সেখান থেকে খাদ্যের প্রয়োজনে, যে খাদ্য রান্না করার জন্য যে কাঠের প্রয়োজন, সেই কাঠ আনার জন্য
নবকুমার অরণ্যে যায়, কাপালিকের সাথে দেখা হয়, কাপালিক তাকে ধরে নিয়ে যায় বলিদানের জন্য। সেখান থেকে কপালকুণ্ডলা তাকে উদ্ধার করে নিয়ে যায় অধিকারীর কাছে, এবং অধিকারী কপালকুণ্ডলাকে নবকুমারের সাথে বিয়ে দেয়, এবং নবকুমার এবং কপালকুণ্ডলা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে নবকুমারের যে নিজস্ব গ্রাম সপ্তগ্রাম সেখানে যাবে। সে পর্যন্ত এর মধ্যে কপালকুণ্ডলার সাথে পরিচয় পর্বটিও আমি আলোচনা করেছি, অর্থাৎ কপালকুণ্ডলাকে নিয়ে নবকুমার সপ্তগ্রামে যাবে সে পর্যন্ত আমি তোমাদের আলোচনা করেছিলাম গত ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, নবকুমার কপালকুণ্ডলাকে বিয়ে করে তার নিজের গ্রাম সপ্তগ্রামে নিয়ে যাচ্ছে। সেখানে পথের মধ্যে দেখা হয় যে নবকুমারের প্রথম স্ত্রী পদ্মাবতীর সাথে, যে ভগ্ন শিবিকায় পদ্মাবতীকে দেখতে পায়। অবশ্য নবকুমার পদ্মাবতীকে চিনতে পারেনি, যে ডাকাতরা তার শিবিকা ভেঙে ফেলে এবং তার টাকা পয়সা গয়না এগুলো ছিনিয়ে নেয়। তো নবকুমার পদ্মাবতীকে উদ্ধার করে সরাইখানায় নিয়ে যায়। তো সেখানে নবকুমারের সাথে তার প্রথম স্ত্রী পদ্মাবতীর কথোপকথন হয়, এবং এক পর্যায়ে পদ্মাবতী নবকুমারের নাম শুনে, গ্রামের নাম শুনে চিনে ফেলে যে এ তার স্বামী। তখন পদ্মাবতীর মধ্যে যে আবেগ কাজ করে, সেই আবেগটা যেন ধরতে না পারে নবকুমার যেন বিষয়টি বুঝতে না পারে, সেজন্য ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে প্রদীপ নিভিয়ে দিয়েছিল। আর পদ্মাবতী সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি যে নবকুমারের প্রথম স্ত্রী পাঠানদের দ্বারা একসময় অবরুদ্ধ হয়ে ধর্ম চেঞ্জ করে পদ্মাবতী সপরিবারে। তারপর পদ্মাবতী নাম ধারণ করে লুৎফুন্নেসা, মুসলমান হয়ে যায়, এবং ছদ্মবেশে যখন ভ্রমণ করে তখন পদ্মাবতীর নাম থাকে মতি বিবি। তাহলে কথোপকথনের সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক রহস্য করে বাতি নিভিয়ে দিয়েছিল, প্রদীপ নিভিয়ে গেল, যেন পদ্মাবতী সেই আবেগটা না ধরতে পারে। তো পদ্মাবতী নবকুমার সম্পর্কে অবগত হয়, নবকুমারের যে সদ্য বিবাহিতা স্ত্রী কপালকুণ্ডলা সম্পর্কে অবগত হয়, এবং এক পর্যায়ে পদ্মাবতী কপালকুণ্ডলাকে তার শরীরের বিভিন্ন গয়না দিতে চায়। তো নবকুমার নিতে চায় না। তখন পদ্মাবতী বলে যে আমার যদি গয়নাগুলো দিয়ে সুখ অনুভূত হয়, তাহলে আপনি মানা করেন কেন?
বা সেই সুখ থেকে আমাকে বঞ্চিত করেন কেন? তখন নবকুমার সেই গয়নাগুলো নেয় এবং কপালকুণ্ডলাকে দেয়। এখানে একটু প্রশ্ন জাগে যে পদ্মাবতীকে দস্যুরা আক্রমণ করেছিল, সেখানে গয়না নিয়ে গিয়েছিল, তাহলে আবার কোথা থেকে গয়না দিল? তো বোঝা যায় যে কিছু গয়না হয়তোবা ছিল, সবগুলো নেয়নি, কিছু হয়তো ছিল, সেই গয়নাগুলো দিল। আবার মনে প্রশ্ন জাগে যে পদ্মাবতী জানতে পারলো যে কপালকুণ্ডলা তার সতীন। নারীরা কখনোই তাদের গয়না কাউকে দিতে চায় না, নিজের গয়না হারাতে চায় না, আর সেখানে সতীনকে গয়না দেবে, তো বিষয়টি একটু মনে প্রশ্ন জাগে, একটু অসঙ্গত মনে হয়। যেখানটায় যে এমন তো জগৎ সংসারে দেখা যায় না যে কোনো নারী তার সতীনকে নিজের গয়না দিচ্ছে। তো সেই গয়না পরে কপালকুণ্ডলা যখন আবার সপ্তগ্রামের উদ্দেশ্যে রওনা দিল, তখন সেখানে আবার আরেকটি ঘটনা ঘটল যে ভিক্ষুক দৌড় দিল, এরকম একটা প্রসঙ্গ আছে। ভিক্ষুক কেন দৌড় দিল? এক ভিক্ষুক কপালকুণ্ডলার কাছে সাহায্য চাইল। কপালকুণ্ডলার কাছে তো কিছু নেই। কপালকুণ্ডলা তার সমস্ত গয়নাগুলো ভিক্ষুককে দিয়ে দিল। এখানটাতেও যে মনে প্রশ্ন জাগে যে এমন কেন হলো? নারীরা তো সাধারণত গয়না কাউকে দিতে চায় না, আর ভিক্ষুককে গয়না দিয়ে দিল। তো ব্যাপারটা এমন ছিল যে সমাজ সংসার থেকে বিচ্ছিন্ন ছিল কপালকুণ্ডলা, অর্থাৎ গয়নার যে মর্ম বা মূল্য তা কপালকুণ্ডলা বুঝতো না। যে গয়নার কী দরকার, সাহায্য চেয়েছে, দিয়ে দিয়েছে। আর ভিক্ষুক মনে করেছে যে সামান্য ভিক্ষা আমার পেলেই চলতো, অল্প কিছু টাকা পয়সা, আর সেখানে গয়না দিয়ে ফেলেছে, কেউ আবার দেখে ফেলে কিনা, আবার ফেরত নেয় কিনা, সেজন্য ভিক্ষুক দৌড় দিল। অনেক সময় এরকম সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে ভিক্ষুক দৌড় দিল কেন? তখন কিন্তু এভাবে বিশ্লেষণ করতে হবে যে কেন দৌড় দিল। কারণ যদি দৌড় না দিত, তাহলে যদি আবার গয়না ফেরত নেয় বা কেউ যদি আবার ফিরিয়ে দেয়, সেই গয়নার লোভে ভিক্ষুক দৌড় দিয়েছিল। তো এক পর্যায়ে নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে তার গ্রামের বাড়িতে গেল। গ্রামের বাড়ির লোকজন নবকুমারের প্রতি রাগান্বিত হওয়ার কথা না জানিয়ে সে বিয়ে করে বউ নিয়ে আসছে, কোথা থেকে কোন ঘরের মেয়ে নিয়ে আসছে, এ ব্যাপারে তাদের রাগ করার কথা ছিল। কিন্তু আমরা দেখি যে নবকুমারের ফ্যামিলি কেউ নবকুমারের প্রতি রাগান্বিত ছিল না। এরও অবশ্য কারণ ছিল যে তারা ধরে নিয়েছিল, বা যারা তীর্থভ্রমণ থেকে ফিরে এসেছিল তারা বলেছিল যে নবকুমারকে বাঘে খেয়ে ফেলেছে। এখন ছেলেকে হারিয়ে ফেলেছে বাবা মা, সেখান থেকে ছেলেকে ফিরে পেয়েছে, এটাই তাদের জন্য যথেষ্ট। সুতরাং ছেলে কীভাবে আসলো, বউ নিয়ে আসলো না কি নিয়ে আসলো, সেটা তাদের দেখার বিষয় না। তারা এমনিতেই আনন্দিত ছিল যে ছেলে ফিরে এসেছে, ছেলেকে ফিরে পেয়েছে, এতেই। তো সেখানে নবকুমারের বোন ছিল একটা, কপালকুণ্ডলার ননদ হয়, নাম তার ছিল শ্যামা। তো শ্যামার বিয়ে হয়েছিল এবং স্বামী অন্য জায়গায় বিয়ে করেছে। স্বামীর সাথে তার ভালো সম্পর্ক ছিল না, স্বামী তার দেখাশোনা করে না।
সেজন্য ঔষধি গাছের প্রয়োজন। সেই গাছ আনার জন্য কপালকুণ্ডলা রাতের বেলায় সেই একাকী বনের মধ্যে সেই ওষুধি সংগ্রহ করার জন্য গিয়েছিল। এখন কোনো নারী রাতের বেলায় একাকী ঘর থেকে বের হয় না। কপালকুণ্ডলা কেন বের হলো? তার কারণ কপালকুণ্ডলা মনে করে যে কোনো কাজ যদি ভালো উদ্দেশ্যে করা হয়, মানে নিয়ত যদি ভালো থাকে, উদ্দেশ্য যদি ভালো থাকে, তাহলে কোনো কাজই খারাপ নয়। এটা শ্যামা আনতে পারতো ওষুধিটা, কিন্তু শ্যামা আনলে নাকি ওই গাছ বা ওষুধি কাজ করবে না। কারণ যার জন্য প্রযোজ্য সে আনলে হবে না, এটা অন্য কাউকে, অন্য কোনো নারীকে আনতে হবে, যে রাতের বেলায় খোলা চলে, এলো চলে। এখন 1 বছরের মতো সংসার করেছে কপালকুণ্ডলা নবকুমারের সাথে। কিন্তু কপালকুণ্ডলা সেই সংসার জীবনে সুখী হতে পারেনি। একবার শ্যামা কপালকুণ্ডলাকে জিজ্ঞেস করেছিল যে তোমার কিসের সুখ, তোমার কোনটা ভালো লাগে? তো বলেছিল যে সেই নির্জন সমুদ্র তীর, অরণ্য, সেগুলোই তার বেশি ভালো লাগে। অর্থাৎ সংসার তার কাছে ভালো লাগে না। তা সে যদি জানতো বিয়ে মানে দাসত্ব, তাহলে সে বিয়ে করতো না। নবকুমার তাকে যথেষ্ট ভালো বেসেছিল, কিন্তু কপালকুণ্ডলা সংসারী হয়নি, সংসার তার ভালো লাগেনি। এখানেও একটু খটকা লাগে আমাদের, যে একটু প্রশ্ন জাগে মনে, যে যখন কপালকুণ্ডলার সাথে নবকুমারের পরিচয় হয়, নবকুমারের বিপদের মধ্যে নবকুমারকে কপালকুণ্ডলা উদ্ধার করে পালিয়ে যায় অধিকারীর কাছে। অর্থাৎ মানবিক একটা গুণ আমরা পেয়েছি কপালকুণ্ডলার মধ্যে, কিন্তু কপালকুণ্ডলার মধ্যে যে জৈবিক প্রবৃত্তির বিষয়টি আমরা লক্ষ্য করিনি। দাম্পত্য জীবনে যদি কপালকুণ্ডলার একটি সন্তান হতো, যে সন্তান আসতো তার, তাহলে সন্তানের প্রেমে, স্বামীর প্রেমে হয়তো সে সংসারী হতো। উপন্যাস রচনার আগেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছিলেন যে একটি নারী যদি কাপালিকের কাছে, এক সন্ন্যাসীর কাছে লালিত পালিত হয়, সংসার থেকে বিচ্ছিন্ন থাকে, তাহলে তাকে যদি আবার সংসার বন্ধনে আবদ্ধ করে সমাজে দেয়া হয়, বসবাস করতে দেয়া হয়, তাহলে কি সংসারই হবে না আবার ফিরে আসবে? তখন তার ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে কিছুদিন সমস্যা হবে, কিন্তু যখন সন্তান হবে, সন্তান এবং স্বামীর প্রেমে সেসব কিছু মেনে নিয়ে সে আবার সংসার করবে, সংসার ধর্মই সে করবে। কিন্তু এটা মনোপুত হয়নি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে। এরই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে কপালকুণ্ডলা
সংসারী হতে পারল না। এক পর্যায়ে কপালকুণ্ডলার শত্রু হয়ে যায় কাপালিক, তারপর পদ্মাবতী এবং নবকুমার, তিনজনই। কাপালিক দেবীর কাছ থেকে আদিষ্ট হয় যে কপালকুণ্ডলাকে বলি দেওয়ার জন্য, আর পদ্মাবতী চায় যে কপালকুণ্ডলাকে নবকুমারের থেকে বিচ্ছিন্ন করার জন্য। আর নবকুমার বিরাগ ভাজন হয় যখন রাতে একাকী কপালকুণ্ডলা সেই ছদ্মবেশী ব্রাহ্মণ মতি বিবির সাথে দেখা করতে যায়, তখন মনে করে যে কপালকুণ্ডলা হয়তোবা পরকীয়ায় যাচ্ছে। আমরা জানি একটি কথা যে শত্রুর শত্রু হচ্ছে বন্ধু। সেই হিসেবে কপালকুণ্ডলার শত্রু হচ্ছে কাপালিক, পদ্মাবতী, নবকুমার, এরা আবার বন্ধু। কাপালিকের সাধারণত সাহায্যের প্রয়োজন ছিল না, কিন্তু কাপালিক বালিয়াড়িতে উঠে পড়ে যেয়ে তার দুটো হাত ভেঙে যায়। পদ্মাবতী চায় নবকুমার থেকে তাকে বিচ্ছিন্ন করতে, তাকে হত্যা করা, কপালকুণ্ডলাকে হত্যা করার উদ্দেশ্য পদ্মাবতী ছিল না। আর নবকুমার রাগে দুঃখে তাদের সাথে হাত মিলিয়েছে। এবং নবকুমার যখন কপালকুণ্ডলাকে নিয়ে যায় বধ করার জন্য, তখন বলে যে একবার শুধু তুমি বলো যে তুমি অবিশ্বাসিনী নও। তখন কপালকুণ্ডলা বলে যে আমি অবিশ্বাসিনী ছিলাম না, আমি যার সাথে দেখা করতে গিয়েছিলাম সে ছিল পদ্মাবতী বা মতি বিবি। তারপর সেখান থেকে কপালকুণ্ডলা ফিরে আসতে পারত, কিন্তু কপালকুণ্ডলা ফিরে আসেনি। যে কপালকুণ্ডলা স্বপ্নে দেখেছে যে আত্মবিসর্জন দেওয়াটাই তার কাছে যুক্তিযুক্ত। আর সংসারে প্রণয়ের রজ্জু তার শিথিল হয়ে গেছে, সংসারের মূল বন্ধনটাই যে প্রণয়, সেটা শিথিল হয়ে গেছে। সুতরাং কার জন্য সে ফিরে যাবে? শেষ পর্যন্ত আমরা উপন্যাসে কি দেখলাম, যে কপালকুণ্ডলা নদী তীরে গিয়ে তীর ভেঙে নদীতে ডুবে গেল, এবং নবকুমারও তাকে খুঁজতে গিয়ে নবকুমারও পানিতে কপালকুণ্ডলার সাথে হারিয়ে গেল। এভাবে নবকুমার এবং কপালকুণ্ডলার ট্র্যাজিক পরিণতির মাধ্যমেই উপন্যাসটির সমাপ্তি ঘটেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। কোভিড-19 এই সময়টাতে আমি তোমাদের বলবো যে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সতর্ক আছো জানি, যে তারপর আরও বেশি সতর্ক হবে নিজের জন্য, নিজের পরিবার জন্য। বাইরে যদি যাও অবশ্যই মাস্ক পরিধান করবে এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মেনে চলবে। তুমি বা তোমরা নিজেরা ভালো থাকো, নিজেদের পরিবারকে ভালো রাখো, দেশের মানুষকে ভালো রাখো, বিশ্বের সকল মানুষকে ভালো রাখো। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো, সে প্রত্যাশায় আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।